আমি আসলে সরি, আমার উচিত ছিল আপনাকে ফোন করে দেখা করা। ইটস ওকে। আপনি বলেননি তো কি হয়েছে, আমি তো বলেছি, দেখা তো হলো। আপনি মনে হয় আমার সম্পর্কে কিছু জানতে এসেছেন। আমি অ্যাকচুয়ালি আমার সম্বন্ধে আপনাকে বলতে এসেছি। প্লিজ। আপনার কি মনে হয় একটা সংসার সাকসেসফুল হওয়ার জন্য কোন জিনিসটা প্রয়োজন? নর্মালি তো সবাই বলে যে দুজন দুজনকে যদি অনেক ভালোবাসে তাহলে সংসার সুখের হয়। এক্স্যাক্টলি। কিন্তু এই যে ভালোবাসাটা তো আকাশ থেকে টুক করে পড়বে না, সেটার জন্য তো একটা কারণও প্রয়োজন হয় নাকি? তা তো অবশ্যই। কিন্তু আমার মাঝে ওই গুণটারই অভাব। কোন গুণটার অভাব? আপনার সাথে আমার বিয়ে হলে আপনি তো এই সুন্দর চেহারা সারাক্ষণ দেখবেন না, আপনার জন্য তো রান্না বান্না করতে হবে নাকি? টুকটাক তো একটু করতে হয়। আমি পারি না কি? রান্না করতে। আমি কখনো রান্নাঘরের দরজায়ও গিয়ে দাঁড়াইনি। রান্না তো অনেক দূরের কথা। এখন আপনিই ভেবে দেখুন, আমাকে দিয়ে কি আপনার চলবে? আমি কি বলবো, মানে পুরো বিষয়টা আসলে আমার কিছু আসলে তেমন একটা বলার নেই। মানে বিয়ের পুরো ব্যাপারটাই আমার বাবা মা ডিল করছে। তাহলে আপনি ধরে নিন বিয়েটা হচ্ছে না। দেখুন, কোনো ছেলের মা কোনোদিন এটা মেনে নেবে না যে তার ছেলের বউ পটের বিবিধ পালক দিয়ে বসে থাকবে আর শাশুড়ি রান্নাঘরে হাত পুড়িয়ে রান্না করবে। তাহলে আমি এখন যাই হোক, যাচ্ছেন মানে ইয়ে কফি অর্ডার করলাম। যেখানে বিয়ে হচ্ছে না, কফি খেয়ে কি হবে বলুন? তাই কি এভাবে তাকিয়েছো কেন? তাকিয়ে আছি তোর কথা শুনে। মা, যে মেয়েটা রান্না করতে পারে না ওই মেয়েকে বিয়ে করে লাভটা কি? আমি কি আমার নিজের জন্য বিয়ে করছি? আমি বিয়ে করছি তোমার আরামের জন্য। তোমার যদি সে আরামটাই না হয়, বিয়ে করা না করা তো সমান কথা। আরে আমি কি আমার বিয়ের আগে সবকিছু জানতাম নাকি? আমি তো সব শিখেছি বিয়ের পর। তুই চিন্তা করিস না, আমি তোদের জন্য আছি। তো তুমি তো এই মেয়েটাকে কিছু বলতে পারবে না। এই তো আগেই হাত তুলে সারেন্ডার করে বসে আছে যে আমি কিছু পারি না। তুমি যখনই কিছু বলতে যাবে তখনই তো ঘরে রক ফুলিয়ে কথা বলবে যে আমি তো আগেই বলেছিলাম। টেনশন নিস না, আমি তোদের সংসার না গুছিয়ে মরবো না। তোমাদের দুজনের প্রবলেমটা কি? বাবার আফসোস সে নাতি নাতির মুখ না দেখে মরবে, তুমি এদিকে আবার বলছো আবার সংসার গুছিয়ে দিয়ে মরবে। এত মরার চিন্তা কেন তোমাদের এখনই? তুই আগে বাবা হ, তারপরে বুঝবি। মা শোনো, এই ব্যাপারটাকে একটু কাইন্ডলি সিরিয়াসলি নাও, ওকে? আমি ইরার মাকে ফোন করব। এই কয়েকদিনে ওকে রান্না বান্না সব শিখিয়ে দিতে। সুমনের মা ফোন করেছিল। কি বলেছে? বিয়ে ভেঙে দিয়েছে? জানতাম এমনটাই হবে। তোকে রান্না শিখতে বলছে। এটা এমন কেন মা? নিজেকে প্রশ্ন কর, কি উল্টোপাল্টা কাণ্ড করছিস? তোর বাবার কানে গেলে কি করবে জানিস? তোমরা যা ইচ্ছা সবকিছু আমার উপর চাপিয়ে দিচ্ছ, আর আমি কিছু করলেই দোষ। এমন করিস না মা। আমি কি করছি মা? যেখানে আমার কোনো দোষই নেই সেখানে সবকিছু আমার দোষ তোমরা মন থেকে মেনেই নিয়েছো। তোকে আমি বোঝাতে পারবো না। তা পারবে কেন? বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছো, কম মনে হয় তোমার কাছে? হ্যালো, এইরা আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? আমি কেমন বলো তো? আপনার কি ধারণা এখন বিয়ে করার জন্য আমি হাত পুড়িয়ে রান্না শিখবো? কই, আমি তো এই ব্যাপারে কিছু বলিনি। তো আপনি কিছু না বললে আপনার মা আমার মাকে ফোন দিয়ে এগুলো কেন বলবে? ইয়ে দেখুন, মানে দেখুন, আপনি যেটা চাইছেন সেটা তো আমিও চাইছি, তাই না? এখন বিয়েটার বিষয়টা তো আসলে গার্জেন লেভেলে, মানে এটা ট্রু যে আমি জোর গলাতে কিছু বলতেও পারি না। ওকে, ফাইন। আপনি যেহেতু জোর দিয়ে কিছু বলতে পারেন না, তাহলে আমি আপনাকে আরেকটা সত্য কথা বলি। আবার কি সত্যি কথা? আমি কখনো মা হতে পারবো না। ইয়ে মানে আপনি মা হতে না পারলে তো বংশের মুখ রক্ষা হবে না। আমার বাবাকে তো নাতি নাতির মুখ না দেখে মরতে হবে। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার। এবার আপনি কি করবেন না করবেন এটা একদমই আপনার ব্যাপার। বাই। এই মেয়েটা তো দেখছি বিয়ের উপর আমার থেকেও বেশি অ্যালার্জি। কাহিনীটা কি? আমার মনে হয় এইখানে বিয়ে দেওয়াটা উচিত হবে না। কেন? ইরা নাকি মা হতে পারবে না। আরে বাবা, যে মেয়েটার বিয়ে হলো না সে কি করে জানবে সে মা হতে পারবে কি পারবে না? আজ কিন্তু আমি আপনাকে ডেকেছি। তাড়াতাড়ি সুখবরটা দিন, তারপর চলে যাই। সুখবর কিনা জানি না, মানে এই বিয়েটা হচ্ছে। হ্যাঁ মানে কি? মানে আপনি জেনে শুনে পাগল? আপনি বিবাহিত জীবন সন্তান ছাড়া কোনো দাম আছে? বিষয়টা হচ্ছে আমি কাল সারা রাত এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি, অনেক মানে অনেক। যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমি আসলে আপনাকে পছন্দ করে ফেলেছি, তাই কোনো হার্ড ডিসিশনে যেতে পারছি না, আটকে গেছি। কিছু করার নেই। মানে কি? মানে হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন আর না বাসেন, আমি যেহেতু এই বিয়েটা ভাঙতে পারছি না, তো ওই বিয়েটা হচ্ছে। আর সারাটা জীবন একসাথে থাকতে বলে তো ভালোবাসতেও হবে, উপায় তো নেই, তাই না? তাই না? আপনি বিয়ে করতে চাচ্ছেন না কেন? বিয়ে করতে ইচ্ছা করে না তাই? তাকে অন্য কাউকে ভালোবাসেন? না। যদি এটা প্রমাণ পাই বিয়েটা ভেঙে দেব, কথা দিচ্ছি। সত্যি? পরে আবার চালাকি করবেন না তো? আমি ওরকম ছেলে না। এভাবে তাকিয়ে কি দেখছেন? তোমাকে দেখছি। একটা মেয়ে হাঁ করে খাচ্ছে আর আপনি এভাবে তাকিয়ে আছেন, পরে পেট ব্যথা করলে? পানিতে ফু দিয়ে দিব, ওটা খেলে পেট ব্যথা চলে যাবে। আমার কি এখন পেট ব্যথা করবে? আর আপনি পানিতে ফু দিলেই আমার পেট ব্যথা সেরে যাবে? যখন করবে তখন দেখবে। তাই না? এই যে আপনি
আমি প্রেম করছি কিনা জানার জন্য তা না আমার পিছনে আঠার মতো লেগে আছেন, এটা কোনো কথা? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি কিন্তু যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসে থেকে তারপর তোমার সাথে কথা বলছি। আপনি সব কথা এরকম সিরিয়াসলি কেন নিয়ে নেন? কারণ আমি সিরিয়াসলি তোমার প্রেয়ার পড়েছি, তাই কোনো কিছু লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো স্কোপ নেই। ক্লিয়ার? এইটা কিন্তু কথা ছিল না। আচ্ছা, আমি ছেলে হিসেবে কি খুব খারাপ? আমি তো ছেলে হিসেবে মোটামুটি ভালোই। একটা চান্স তো পেতে পারি, অ্যাটলিস্ট একবার ট্রাই করে তো দেখতে পারো। কিভাবে? এই বিয়েতে রাজি হয়ে যাও। আমি বলবো না তোমাকে আমি রাজরানী বানিয়ে রাখবো, তবে আমরা সুখে থাকবো, এই গ্যারান্টি দিতে পারি। Well, বসুন, অন্যদিকে তাকান।